ওয়েলকাম টু ডিয়ার সুভাষ স্যার, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। আশা করি আমাদের আগের ভিডিওগুলো তোমরা অলরেডি দেখে ফেলেছো। আমাদের লাস্ট ভিডিও যেটা আপলোড হয়েছে সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপকে কেন্দ্র করে, সেটা হচ্ছে প্রেপোজিশনের এপিসোড মনে হয় 6 গেছে যতদূর সম্ভব। প্রেপোজিশনগুলোর ক্লাসও তোমরা করবে, পরপর প্রেপোজিশনও আসছে। তার মাঝখানে আমরা যেটা আজকে নিয়ে আসছি সেটা হচ্ছে সিনোনিমস নিয়ে আসছি, বেস্ট 100 সিনোনিমস নিয়ে আসছি, যেটা সামনে সিএইচএসএল, সামনে কলকাতা পুলিশ রয়েছে, সামনে এসএসসি জিডি রয়েছে, পিএসসি ক্লার্কশিপ তো রয়েইছে, পার্টিকুলারলি ফোকাস তো তার মধ্যে রয়েছে। তো চলো বেশি কথা বলবো না, শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন ছিল অ্যাভোর। দেখো আমি কোনো অপশানস দিইনি কিন্তু, ওকে, তোমরা বলবে অ্যাভোর। ফার্স্ট ছিল অ্যাভোর। কোয়েশ্চেন নম্বর 1 সিনোনিম কিন্তু এগুলো অ্যাভোর। তাহলে অ্যাভোর কী হবে? অ্যাভোর মানে হচ্ছে হেট, ঘৃণা করা। অ্যাভোর মানে তীব্রভাবে ঘৃণা করা কাউকে, তার মানে প্রথম অপশান হচ্ছে হেট। থাকতে পারে ডিটেস্ট, দেখো ডিটেস্ট মানেও কিন্তু তীব্রভাবে ঘৃণা করা। তাহলে হেট, আর কি বললাম, আর একটা হচ্ছে ডিটেস্ট, আর একটা আছে অনেক সময় লোথ, LOATHE, লোথ, এটাও হচ্ছে কি বলতো অ্যাভোর। এবারে অ্যাভোর মানে এতগুলো শব্দ আমি ব্যবহার করলাম, সিম্পলি আমি কি বলতে পারি? আমি বলতে পারি হি অ্যাভোর্স মি। ভালো করে দেখো সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয়, ভালো করে দেখো, হি অ্যাভোর্স মি হতে পারে, না হওয়ার কিছু নেই, হি অ্যাভোর্স মি, তার মানে সে আমাকে ঘৃণা করে। তাহলে একটা এক্সাম্পল দিয়ে দিলাম। তাহলে অ্যাভোর কথার অর্থ কি হলো? হেট। এটাই দেখবে পরীক্ষায় ঘুরে ফিরে আসে। কোয়েশ্চেন নাম্বার 1 গেল। অপশন কোয়েশ্চেন নাম্বার 2 অ্যাবেট। অ্যাবেট কী হবে? অ্যাবেট কথার অর্থ হচ্ছে রিডিউস করা, কোনো জিনিসকে কি করে দেওয়া, দ্যাট ইজ রিডিউস করা, অ্যাবেট। অ্যাবেট কথার অর্থ হচ্ছে অপশনে দেখতে পাবে লেসেন থাকে, লেসেন, লেসেন মানে কমানো, যে কোনো জিনিস তার তীব্রতা কমিয়ে দেওয়া। তাহলে অ্যাবেট দিয়ে আমি যদি একটা সেন্টেন্স বলি তাহলে কি বলবো? আমি বলতে পারি দ্য স্টর্ম, দেখো দ্য স্টর্ম ইজ নাও অ্যাবাউট টু অ্যাবেট। কথার অর্থ হচ্ছে ধীরে ধীরে কমে যাবে, মানে যে স্টর্মটা উঠেছে সেটা বলছে দ্য স্টর্ম ইজ নাও অ্যাবাউট টু, কি বললাম, অ্যাবেট। কথার অর্থ হচ্ছে কি, তাহলে ধীরে 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 কমে যাবে। তাহলে অ্যাবেট কথার অর্থ কি দাঁড়ালো? রিডিউস করা বা লেসেন করা। বোঝা গেল? তাহলে বেসিক্যালি স্টর্মের জন্য ব্যবহার করা হয়, রেনের জন্য ব্যবহার করা হয়, কোনো খারাপ একটা ওয়েদারের ক্ষেত্রে সেটা কেটে যেতে পারে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে অ্যাবেট। পরীক্ষায় কিন্তু খুব আসে। তাহলে অ্যাবেট মানেও বুঝলে। এগুলো কিন্তু তোমরা সবাই খাতাতে লিখবে। আমি বারবার করে বলেছি, আমার ইংরেজি ক্লাস যখনই তোমরা করবে অবশ্যই নোটবুক একটা হাতে রাখবে, একটা খাতা আর একটা হচ্ছে পেন, এই দুটো নিয়ে কিন্তু লিখতে শুরু করবে। চলো কোয়েশ্চেন নাম্বার 3, শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে, অনেক কিছু আজকে শিখবে। আরেকটা রয়েছে অ্যাবেট, অ্যাবেট আর একটা হচ্ছে অ্যাবেট। তাহলে এই অ্যাবেট কথার অর্থ কি? দ্যাট ইজ, এটা পরীক্ষায় এসেছিল, কথাটার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি কি বলতো, অ্যাসিস্ট করা, কাউকে সাহায্য করা, অ্যাসিস্ট করা, কাউকে এনকারেজ করাও হতে পারে। তাহলে কি হবে? এনকারেজ করা হতে পারে। কীরকম? আমি বলতে পারি আই অ্যাম ফন্ড, আমি প্রত্যেকটার কিন্তু সেন্টেন্স দেবো। এইটা হচ্ছে দ্য মোস্ট ইন্টারেস্টিং কেস। সবাই আসে, সবাই এসে কি করে বলো তো, সবাই এই সিনো অ্যান্টো করে না, ওরকম করে হবে না। সেন্টেন্সগুলো কীভাবে মেক করছি সেভাবে দেখো আগে জিনিসগুলোকে। আই এম ফন্ড অফ এইডিং, এইডিং মানে সাহায্য, মানে এড মানে সাহায্য, মাথায় রাখো, AID, এড মানে কিন্তু হেল্প, AID, এড মানে হেল্প। তাহলে এডিং অ্যান্ড অ্যাবেটিং, তাহলে আমি কি বলবো? TING, অ্যাবেটিং আদার্স বলতেই পারি। তাহলে দেখো আই এম ফন্ড অফ এইডিং অ্যান্ড অ্যাবেটিং আদার্স, আমি অপরকে সাহায্য করার জন্য ভীষণভাবে ফন্ড। কথার অর্থ হচ্ছে আমার মধ্যে এই নেচারটা রয়েছে, আই এম ভেরি মাচ ফন্ড অফ হেল্পিং আদার্স, দ্যাট ইজ এইডিং অ্যান্ড অ্যাবেটিং। ক্লিয়ার? তাহলে অ্যাবেট কথার অর্থ কি হলো? অ্যাসিস্ট করা বা এনকারেজ করা বা কাউকে হেল্প করা। কোয়েশ্চেন নাম্বার 3 হয়ে গেল। অ্যাবডাক্ট, দারুণ শব্দ অ্যাবডাক্ট। অ্যাবডাক্ট কথার অর্থ হচ্ছে কাউকে না কিডন্যাপ করা। অ্যাবডাক্ট কথার অর্থ হচ্ছে কি করা? কাউকে কিডন্যাপ করে নেওয়া। তাহলে দেখো অ্যাবডাক্ট কথার অর্থ তাহলে কি হলো? কিডন্যাপিং করা, তাহলে কিডন্যাপ করে দিতে পারো অ্যাবডাক্ট। কাউকে র্যানসাম নিয়ে হোল্ড করে দেওয়া, কাউকে বন্দি বানিয়ে দেওয়া, এই অর্থ আমরা করতে পারি এক্ষেত্রে। তাহলে অ্যাবডাক্টেড, তাহলে চিলড্রেনকে অ্যাবডাক্ট করা হয় বেসিক্যালি, তোমরা জানো যে অ্যাবডাক্টেড। তাহলে আমি বলতেই পারি দ্য চিলড্রেন আর অ্যাবডাক্টেড বাই দ্য থিপ। ওই যারা দেখবে ছেলে ফেলে ধরে নিয়ে যায় এটসেট্রা, তাহলে সেক্ষেত্রে আমরা কি করলাম? তাহলে অ্যাবডাক্টেড করলাম। তাহলে অ্যাবডাক্টেড কি হলো? অ্যাবডাক্ট কথার অর্থ হচ্ছে কাউকে কিডন্যাপ করে নেওয়া, কিডন্যাপ করা। তাহলে কিডন্যাপ বুঝতে পারছো তোমরা, তাহলে এটাকে সিনোনিম এভাবেই করবে। এবং কাউকে বন্দি বানিয়ে দেওয়াও এটাও হতে পারে, অ্যাবডাক্ট করে নিয়ে যাওয়া। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 ডান। কোয়েশ্চেন নাম্বার 5 দ্যাট ইজ অ্যাবর্টিভ। অ্যাবর্টিভ কথার অর্থ কি?
দেখো আমরা অনেকেই অনেক চেষ্টা করছি, উই আর ট্রাইং আওয়ার বেস্ট, তারপরে কখনো কখনো আমরা কি হই, অসফল হতে পারি। তার কারণ আমরা বারবার করে পড়েছি যে কি, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। তাহলে স্বাভাবিকভাবে এখানে অ্যাবর্টিভ শব্দটা আমি তাহলে কোন দিকে নিয়ে যাচ্ছি? অ্যাবর্টিভ শব্দটা হচ্ছে যেখানে আনসাকসেসফুল অর্থে আমরা ব্যবহার করতে পারি। কি বললাম? আনসাকসেসফুল। কথার অর্থ হচ্ছে হ্যাভিং, যার অর্থ হচ্ছে হ্যাভিং নো ইফেক্ট। কথার অর্থ হচ্ছে যার কোনো ইফেক্ট নেই, অ্যাবর্টিভ। তাহলে আমি বলতে পারি অ্যাবর্টিভ, তাহলে তাহলে কি বলা হলো? আনসাকসেসফুল, হ্যাভিং নো ইফেক্ট। এবারে আমি যদি সেন্টেন্স বলি তাহলে কি বলবো? আমি বলবো, ভালো করে দেখো, আমি বলতে পারি ইটস হার অ্যাবর্টিভ মিশন টু রিচ, কোথায়? দ্য নর্থ পোল। কেউ একজন নর্থ পোলে যাবে, সে তার জন্য ব্যবস্থাপনা করছে, এবং সেই নর্থ পোলে যে সে যাচ্ছে সেটার জন্য আমি বললাম, আমি হয়তো আগে থেকে বলছি, মানে কি বলছি আগে থেকে, আমি যে এটা সফল ঠিক হবে না, ও নর্থ পোলে যাচ্ছে বটে, বাট ও কিন্তু ব্যর্থ হবে। মানে এটা আমার একটা জাস্ট কনসেপ্ট, বা আমার একটা জাস্ট বলতে পারি যে আমি এটাকে জাস্ট অ্যাজিউম করে নিচ্ছি যে ও যাচ্ছে বটে, বাট নর্থ পোলে যেতে গেলে যেভাবে যাওয়া দরকার, যেভাবে ওর যা কিছু করা দরকার, আমার মনে হয় সেভাবে হচ্ছে না। অনেক সময় আমরা দেখি সামনে পরীক্ষা রয়েছে, অগাধ পরীক্ষা রয়েছে, পিএসসি, ক্লার্কশিপ, তারপরে রয়েছে তোমার এনটিপিসি এসে গেছে, এনটিপিসি রয়েছে, তারপরে তোমরা দেখতে পাবে পিএসসি মিসলেনিয়াসের মেন্স, সবগুলো। এখন সেখানে আমরা বহু ছাত্রছাত্রীকে দেখব যে তারা কি হবে, অ্যাবর্টিভ হবে। অ্যাবর্টিভ কিসে? না, অ্যাবর্টিভ অ্যাটেম্পট হয়ে যাবে তাদের, অর্থাৎ একবার ব্যর্থ হওয়া, আবার দ্বিতীয়বার দেওয়া। তাহলে আমি বলতে পারি ইটস দেয়ার অ্যাবর্টিভ অ্যাটেম্পট টু পাস দ্য এক্সাম। এক্সামকে পাস করার জন্য, এক্সামকে ক্লিয়ার করার জন্য তাদের অ্যাটেম্পটটা কি হচ্ছে? অ্যাবর্টিভ অ্যাটেম্পট। অ্যাবর্টিভ কথার অর্থ তার মানে কি দাঁড়ালো? সাকসেসফুল। সো আই থিঙ্ক বুঝে গেছো। কোয়েশ্চেন নাম্বার 1 to 5 প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। অ্যাব্রিজ করে দেওয়া। অ্যাব্রিজ কথার অর্থ কি? ব্রিজ, ব্রিজ থেকে অ্যাব্রিজ। অ্যাব্রিজ কথার অর্থ হচ্ছে কনসাইজ করে দেওয়া, প্রিসাইজ করে দেওয়া। তাহলে অ্যাব্রিজ থেকে কি হতে পারে? প্রিসাইজ হতে পারে, সাকসিংক্ট হতে পারে। তাহলে অ্যাব্রিজ থেকে প্রিসাইজ হতে পারে, কনসাইজ হতে পারে। তাহলে আমি আনসার কি করব? কনসাইজ। তাহলে অ্যাব্রিজ থেকে কি হতে পারে? কনসাইজ করা হতে পারে, প্রিসাইজ করা হতে পারে, অর্থাৎ জিস্ট করে দেওয়া। সিম্পলি যেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে জিস্ট করে দেওয়া। তাহলে আমি কি বলবো? আমরা বলতে পারি যে দেশের ল অ্যান্ড অর্ডার শুড বি অ্যাব্রিজড। কাদের জন্য? ফর দ্য সিটিজেন, ফর দ্য জেনারেল পাবলিক, অর্থাৎ একেবারে আম জনতা, যারা লেম্যান, তাদের জন্য আমাদের দেশের যে সংবিধানে যে যা কিছু রয়েছে আর কি, সেই জিনিসগুলোকে অ্যাব্রিজ করে দেওয়া উচিত। অ্যাব্রিজ কথার অর্থ হচ্ছে কনসাইজ। সবার পক্ষে কনস্টিটিউশন পড়া সম্ভব নয়, সবাই পড়তে পারবে না। সো দ্যাটস ওয়াই এখানে আমি এটাই বললাম যে ইট শুড বি অ্যাব্রিজড। তার মানে এটাকে কি করে দেওয়া? রিডিউস করে দেওয়া, লেসেন করে দেওয়া, বা থট প্রসেসটাকে, ওটাকে তো কাট করা যাবে না, দ্যাট ইজ কনসাইজ করে দেওয়া, যে মূল আমাদের কনস্টিটিউশনের স্পিরিটটা কি সেটা যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যেতে পারে। সো দ্যাটস দ্য থিং। তাহলে এখানে অ্যাব্রিজ কথার অর্থ তোমরা বুঝলে। অ্যাবসকন্ট, অ্যাবসকন্ট মানে কি? হ্যাঁ দেখো, খুব ইন্টারেস্টিং। অ্যাবসকন্ট কথার অর্থ হচ্ছে, আজকাল তো দেখতেই পাচ্ছ, সে দেশেই তাকাও আর রাজ্যেই তাকাও। দেশে তাকালে নীরব মোদী, নীরবে চলে গেছে টাকা নিয়ে। রাজ্যে যদি তাকাও, রাজ্যেও ঘোটালার কোনো শেষ নেই। সমস্ত মানে একের পর এক দপ্তর ঘোটালায়। এই ঘোটালায় কি দেখতে পাচ্ছি না, তারা যেটা করছে সেটা হচ্ছে জাস্ট মিস অ্যাপ্রোপ্রিয়েটিং মানি, অর্থাৎ এরা কি করছে? তছরূপ করছে, টাকা পয়সার তছরূপ চলছে। হ্যাঁ, বিভিন্ন কেসও হয়েছে, এবং সেক্ষেত্রে বিভিন্ন রকম ইডি থেকে শুরু করে, সিবিআই থেকে শুরু করে, তারা বিভিন্ন রকম র্যাডারে রেখেছে, এবং ইনভেস্টিগেশন ইজ অলসো গোয়িং অন। তাহলে এখন অ্যাবসকন্ট কথার অর্থ কিনা? যে ব্যক্তি টাকা নিয়ে পালিয়ে যাবে, ফ্লি অ্যাওয়ে। তাহলে অ্যাবসকন্ট কথার সিনোনিম চাইলে তোমরা বলবে সে সিনোনিমটা কি? অ্যাবসকন্ট কথার অর্থ হচ্ছে এসকেপ করা, পালিয়ে যাওয়া, দ্যাট ইজ ফ্লি অ্যাওয়ে। ফ্লি অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, এসকেপ। বাট এই পালিয়ে যাওয়াটা হবে ডেফিনেটলি কি বলতো? সেটা হচ্ছে উইথ মানি, টাকা নিয়ে পালিয়ে যাওয়া, দ্যাট ইজ অ্যাবসকন্ট। তাহলে অ্যাবসকন্ট কথার অর্থ কি বললাম? আমি বলতে পারি দে অ্যাবসকন্ডেড উইথ মানি, দে অ্যাবসকন্ডেড উইথ এ গ্রেট ডিল অফ মানি, উইথ সেটলগ অ্যামাউন্ট অফ মানি, দ্যাট ইজ কি বললাম তাহলে? সেটা হচ্ছে মানি মানে টাকা। তার মানে আমি এখানে বলছি অ্যাবসকন্ড। অ্যাবসকন্ড কথার অর্থ হচ্ছে এসকেপ করে যাওয়া। এখন কেউ টাকা নিয়ে পালিয়ে গেল, সেটা না হলে হলো অ্যাবসকন্ড। কেউ যদি মেয়ে নিয়ে চলে যায়, কেউ যদি ছেলে নিয়ে পালিয়ে যায়, আমরা বেসিক্যালি দেখি ছেলে হয়তো বাইরে ছিল বা মেয়েকে বাইরে রাখা হয়েছিল, দেখা গেল কার ভালো লেগে গেছে এবং সে কি করেছে? মেয়েকে নিয়ে চলে গেছে। তাহলে তুমি বা ছেলেকে নিয়ে চলে গেছে, আচ্ছা, যেটা সোসাইটিতে ঘটে থাকে। তাহলে সেক্ষেত্রে কি হবে? এলোপড হবে।
অর্থাৎ না জানিয়ে কোনো জিনিস করা বা না জানিয়ে কাউকে, সেটা হচ্ছে এলোপ করা। ভালো করে দেখো, এলোপ তখন ব্যবহার করবে, এলোপ। এলোপ কথার অর্থ হচ্ছে ছেলেকে, মেয়ে যদি ছেলেকে নিয়ে চলে যায় আর ছেলে যদি মেয়েকে নিয়ে চলে যায় তাহলে সেটা হচ্ছে এলোপ। এলোপ মানেও তাহলে কি? এসকেপ। তাহলে এলোপ মানেও এসকেপ, অ্যাবসকন্ট মানেও এসকেপ বা ফ্লি অ্যাওয়ে। বাট একটার ক্ষেত্রে হচ্ছে উইথ মানি আর একটার ক্ষেত্রে হচ্ছে উইথ গার্ল অর বয়। ক্লিয়ার? নেক্সট, এগুলো আসে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য ক্লোজ টেস্ট হিসেবে। অ্যাবসলভ, যে কোনো দোষ থেকে মুক্তি পাওয়া হচ্ছে অ্যাবসলভ, দ্যাট ইজ অ্যাকুইট। তার মানে এর সিনোনিম আমরা কি পাচ্ছি? ফ্রি। আমরা বলতে পারি এর সিনোনিম হচ্ছে কি তাহলে? ফ্রি করে দেওয়া, কাউকে সেট ফ্রি, কাউকে মুক্ত করে দেওয়া। আর কি হতে পারে অ্যাবসলভ থেকে? অ্যাকুইট হতে পারে, ACQUIT, অ্যাকুইট কথার অর্থও কিন্তু তাই। এক্সোনারেট হতে পারে কাউকে মুক্তি করা, তাহলে এক্সোনারেট। তাহলে দেখো এগুলো সবই হচ্ছে কি? সিনোনিম। তোমরা জানো অ্যাবসলভের পরে কিন্তু কি হয়? অফ হয়। মাইন্ড ইট, অ্যাবসলভের পরে কি হয়? সরি, অ্যাবসলভ ফ্রম। কিরকম? আমি বললাম যে হি, দেখে নাও চটপট খাতায় প্রত্যেকে লিখবে, সেটা হচ্ছে হি ওয়াজ অ্যাবসলভড ফ্রম দ্য চার্চ। অর্থাৎ তার বিরুদ্ধে যে চার্জ ছিল সেই চার্জ থেকে সে মুক্ত হয়েছে। তাহলে অ্যাবসলভ থেকে কি পেলে তুমি? ফ্রম পেলে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা প্রিপোজিশনটাও এখানে শিখে নিলাম, সেটা হচ্ছে কি না? অ্যাবসলভ ফ্রম। মাইন্ড ইট। তাহলে হি ওয়াজ অ্যাবসলভড ফ্রম দ্য চার্চ। তাহলে অ্যাবসলভ থেকে কি হলো? অ্যাকুইট, অর্থাৎ মুক্তি পেয়ে যাওয়া। পরের প্রশ্ন আমরা আসছি অ্যালবেইট। অ্যালবেইট কথার অর্থ কি? অ্যালবেইট কথার অর্থ হচ্ছে দো। এটাও আসে গ্রামাটিক্যালি। অ্যালবেইট, অ্যালবেইট কথার অর্থ হচ্ছে দো। তাহলে THOUGH, অ্যালবেইট কথার অর্থ হচ্ছে কি? দো। কিরকম? আমি বললাম অনেক কষ্ট করে আমি আমার গার্লফ্রেন্ডকে মানিয়েছি যে তুমি পুজোতে একবার বেড়াতে এসো, বাট সি এগ্রিড টু কাম অ্যালবেইট আনউইলিংলি। তার আসার ইচ্ছে নেই, বাট স্টিল সি ওয়ান্টস টু কাম। তার মানে তার আসার ইচ্ছে নেই, তারপরে সে কিন্তু আসতে চাইছে। আই পারসুয়েডেড হার, আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি। তাহলে সেক্ষেত্রে আমরা তাহলে ইংরেজিটা কী করলাম? অ্যালবেইট মানে দো। তাহলে ইংরেজিটা কি দাঁড়ালো? আমি বলতে পারি সি, অর্থাৎ সে রাজি হয়েছে, সি হ্যাজ এগ্রিড টু কাম। এইখানে হচ্ছে মজার জিনিস, কমা একটা লাগাবো, দিয়ে করব অ্যালবেইট, দিয়ে তারপরে করব আনউইলিংলি। কথার অর্থ হচ্ছে ইচ্ছে নেই, অনেকটা আনউইলিংলি সে আসছে। তাহলে ভালো করে দেখে নাও ব্যবহারটা, সি হ্যাজ এগ্রিড টু কাম অ্যালবেইট আনউইলিংলি। তাহলে অ্যালবেইট কথার অর্থ হচ্ছে দো আনউইলিংলি, যদিও বা ইচ্ছে নেই তবুও সে আসছে। তাহলে এই শব্দটাও তোমরা বুঝতে পারলে। এবারে দেখো অ্যাকুইজ, স্পেলিংটা ভুল আছে আই থিঙ্ক, না এটা অ্যাকিউজ, ঠিক আছে। চলো ACCUAC, অ্যাকিউজ কথার অর্থ হচ্ছে তোমরা জানো কাউকে চার্জ করা, কারোর বিরুদ্ধে অ্যালিজ করা, অর্থাৎ অ্যালিগেশন লাগানো, যেটাকে বলা হয় তার মানে অ্যাকিউজ। অ্যাকিউজ অফ, আমি বলতে পারি হি ওয়াজ অ্যাকিউজড অফ ফরজারি, হি ওয়াজ অ্যাকিউজড অফ দ্য মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ 1000 crore rupees, অর্থাৎ তাকে 1000 কোটি টাকার টাকা তছরূপ করেছে, তার চার্জ লাগানো হয়েছে। সো দ্যাট ইজ অ্যাকিউজ অফ। তাহলে এই সেন্টেন্স তোমরা বলার কিছু নেই। হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট, একেবারে সোজা ভাষায় হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট, তাকে চৌর্যবৃত্তিতে কি করা হয়েছে? অ্যাকিউজ করা হয়েছে। তাহলে সেখান থেকে সিনোনিম হচ্ছে চার্জ করা বা অ্যালিজ করা, তার মানে অ্যালিগেশন লাগানো। এস কথার অর্থ কি? এস কথার অর্থ হচ্ছে যে কোনো জিনিসকে সারপাস করে যাওয়া। এস কথার অর্থ হচ্ছে কি? কাউকে ডিফিট করে দেওয়া। এস কথার অর্থ কি? তুমি সুপার লেভেলে পৌঁছে যাওয়া, দ্যাট ইজ এস। অর্থাৎ তোমার ক্ষুরোধারকে বৃদ্ধি করা, তার মানে তোমার এজ। এস মানে এখানে আমি বলতে পারি তার মানে এজ বাড়ানো, EDGE, ধার, যেটা এস, এটা হতে পারে। আর একটা কি হতে পারে? এস কথার অর্থ যেটা, সেটা হচ্ছে লিমিটও হতে পারে। পরীক্ষায় দেখতে হবে আমাকে কিভাবে দিচ্ছে এস, তার কারণ এটার আবার ইডিওমেটিক ইউজও হয়, উইথিন এজ অফ ভিক্টরি। কীরকম আছে পরীক্ষায়? আমি বলতে পারি যে জাস্ট আই এম কামিং উইথিন অ্যান এজ অফ ভিক্টরি। তাহলে কি বললাম? আই এম কামিং উইথিন অ্যান এজ অফ ভিক্টরি। তাহলে দেখো কামিং উইথিন, ভালো করে দেখো, উইথ ইন অ্যান এজ অফ ভিক্টরি মানে পিএসসি ক্লার্কশিপ চাকরিটা এবারে আমার হবে, বিকজ আই লুক ফরওয়ার্ড টু পাসিং দ্য এক্সাম। আমার মনে হচ্ছে আমি পিএসসি ক্লার্কশিপের এক্সামটা পাস করব, যারা তোমরা ভাবছো। তাহলে সেন্টেন্সটা কি বলবে? আই এম লুকিং ফরওয়ার্ড টু পাসিং দ্য এক্সাম, পিএসসি ক্লার্কশিপ এক্সাম। তাহলে এখানে আমি সেটাকেই ঘুরিয়ে বলছি যে আই এম কামিং উইথিন অ্যান এজ অফ ভিক্টরি। এই ভিক্টরিটা কোনটা? জিত। সেই জিতটা কিসের? সেটা হচ্ছে যে আমি পরীক্ষায় পাস করতে চলেছি, দ্যাটস দ্য ভিক্টরি। আই এম গোয়িং টু বি ভিক্টোরিয়াস। হ্যাঁ, ইট সিমস টু বি ভিক্টোরিয়াস আমার ক্ষেত্রে, সে কারণেই আমরা বলছি উইথিন অ্যান এজ অফ। আর একটা হচ্ছে প্লেইং ইয়োর এস, এটাও একটা ইডিয়াম হয়।
কি বললাম আর একটা, সেটা হচ্ছে প্লেইং ইওর এস। ভালো করে দেখো, প্লেইং মানে প্লে সামবডিজ এস বলা যেতে পারে। কথার অর্থ হচ্ছে তুমি তোমার আর্গুমেন্ট ইউজ করছো, ইউ আর জাস্ট ডুইং ইউর আর্গুমেন্ট, ইউ আর রিপ্রেজেন্টিং ইউর আর্গুমেন্ট। তার মানে তুমি কি করছো তাহলে, প্লে ইউর এস। এস এমনিতে জানো তোমরা টেনিস খেলার সঙ্গে যুক্ত, আর এটাকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করলাম, দ্যাট ইজ এট, ধারটাকে বৃদ্ধি করা অথবা কাউকে ডিফিট করা অথবা কোনো জিনিসকে সাবডিউ করে যাওয়া, এই অর্থে আমরা এস কথাটাকে ব্যবহার করি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 কি রয়েছে, অ্যাকুইজ। অ্যাকুইজ কথার অর্থ হচ্ছে কনসেন্ট করা, অ্যাকুইজ কথার অর্থ হচ্ছে অ্যাকসেপ্ট করা, অ্যাকুইজ কথার অর্থ হচ্ছে এগ্রি করা। তাহলে এগ্রি, অ্যাকুইজ, তাহলে আমি সিনোনিম কি বলবো, সিনোনিম হচ্ছে অ্যাকুইজ কথার অর্থ হচ্ছে কি তাহলে, এগ্রি। তাহলে অ্যাকুইজ টু দ্য প্ল্যান, আমি তাহলে অ্যাকুইজ করছি কিসে, টু দ্য প্ল্যান। আমি তাহলে বলতে পারি হি অ্যাকুইজ দিয়ে লিখলাম, দিয়ে কি করব, টু দ্য প্ল্যান। তাহলে ও ওই প্ল্যানে কি হচ্ছে, এগ্রি করছে, তাহলে আমি এগ্রি করে দিতে পারি। যদিও বা তোমরা খুব ভালো করে জানো এগ্রি উইথ সামবডি হয়, আর এগ্রি টু হলে আইডিয়া হয় বা কোনো প্রপোজাল হয়। তোমরা জানো এগ্রি টু, এগ্রি পরেও কিন্তু টু বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে। সো মাইনুটলি এই জায়গাগুলো প্রত্যেকে দেখবে। তাহলে হি অ্যাকুইজ, এক্সাম্পলটা হচ্ছে অ্যাকুইজ। অ্যাকুইজ কথার অর্থ তাহলে আমি কি বললাম, একটা হচ্ছে এগ্রি হতে পারে, আর একটা হচ্ছে কনসেন্ট হতে পারে, আর একটা হচ্ছে অ্যাসেন্ট হতে পারে, অর্থাৎ কাউকে অ্যাসেন্ট করা, সম্মতি দেওয়া। আর কি হতে পারে, রাজি হওয়া অর্থে। বুঝতেই পারছো আমি সবগুলোই বলে দিয়েছি অ্যাকুইজ দিয়ে যতগুলো আসে। নেক্সট অ্যাকুইট, দেখো ভেরি ইজি। অ্যাকুইট কথার অর্থ হচ্ছে যে কোনো চার্জ থেকে মুক্তি হয়ে যাওয়া, দ্যাট ইজ অ্যাকুইট। যে কোনো চার্জ থেকে মুক্তি হয়ে যাওয়া, দ্যাট ইজ অ্যাকুইট। তাহলে অ্যাকুইটে কি করবো, অ্যাকুইট হচ্ছে রেহাই পাওয়া, কিছুক্ষণ আগেই বলেছি এক্সোনারেট করে দেওয়া, অ্যাকুইট অফ, অ্যাবজলভ ফ্রম, অ্যাকুইট অফ। তাহলে অ্যাকুইট কথার অর্থ হচ্ছে সেট ফ্রি, কথার অর্থ হচ্ছে এক্সোনারেট, অ্যাবজলভ, যে কাউকে মুক্ত করে দেওয়া যে কোনো চার্জ থেকে, তাহলে সেটা আমরা অ্যাকুইট করতে পারি। অ্যাডমনিশ, অ্যাডমনিশ মানে কি, অ্যাডমনিশ কথার অর্থ হচ্ছে কাউকে স্কোল্ড করা। বাড়িতে সাধারণত আমি বললাম আই ওয়াজ অ্যাডমনিশড এট মাই হোম, কে বকেছে, বাবা বকেছে, মা বকেছে, অ্যাডমনিশড। তাহলে অ্যাডমনিশড মানে হচ্ছে কি বলতে পারি, স্কোল্ড বলতে পারি, রেপ্রিমেন্ট বলতে পারি। তাহলে আমি এখানে দিচ্ছি স্কোল্ড, SCOLD, অ্যাডমনিশ হতেই পারে কাউকে বকাঝোকা করা। রিপ্রুভ হতে পারে, REPROV, রিপ্রুভ। তাহলে রিপ্রুভ মানেও কি, কাউকে বকাঝোকা করা, দ্যাটস দ্য ভার্ব ফর্ম। তাহলে আমি কি বলতে পারি, হি বা সি অ্যাডমনিশড মি ফর ইটিং টু মাচ বা ইটিং টু কুইকলি। আমি বাড়িতে তাড়াতাড়ি খাচ্ছি, মা বকছে যে কেন রে এত মানে তাড়াতাড়ি খাচ্ছিস কেন, হোয়াই আর ইউ ইটিং সো ফাস্ট, হোয়াই আর ইউ ইটিং সো ফাস্ট, তুমি কেন এরকম করে গপ গপ করে খাচ্ছ, লিটল বিট স্লো যাও খাওয়ার ক্ষেত্রে। তার মানে আমি ভোরাসাসলি খাচ্ছি, এই যে খাওয়া, গপ গপ করে খাওয়া, ইংরেজিটা কি বললাম, ভোরাসাসলি। তাহলে এখানে কি হচ্ছে যে আই ওয়াজ অ্যাডমনিশড কি জন্য, ফর ইটিং ভেরি কুইকলি। তার মানে অ্যাডমনিশড কথার অর্থ হচ্ছে স্কোল্ডেড, যদি আমি প্যাসিভ করি। তাহলে অ্যাডমনিশ মানে হয়ে গেল স্কোল্ড। অ্যাডর্ন, অ্যাডর্ন মানে তোমরা জানো নিশ্চয়ই যে কোনো জিনিসকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা। সো সামথিং দ্যাট ক্যান বি প্রেজেন্টেড ইন এ ম্যাগনিফিসেন্ট ওয়ে, দ্যাট ইজ ইন এ রিমার্কেবল ওয়ে, তাকে আমরা কি বলি তাহলে, সেটা হচ্ছে আমরা বলি সবসময় অ্যাডর্ন করা। তাহলে অ্যাডর্ন কথার অর্থ কি হলো, গার্নিশ করা হতে পারে। তাহলে গার্নিশ মানে কি, যে কোনো একটা রেস্টুরেন্টে যাবে, ইউ আর ফর দ্য ফার্স্ট টাইম ইউ আর গোয়িং টু দ্য রেস্টুরেন্ট উইথ ইউর প্যারেন্টস, হতে পারে তুমি তোমার বাবা মার সঙ্গে যাচ্ছ, হতে পারে ইউর গার্লফ্রেন্ড, হতে পারে তোমার বয়ফ্রেন্ড, তাদের সঙ্গে তুমি যাচ্ছ। গেলে আজকালকার দিনে তোমরা বেসিক্যালি যেটা খোঁজো আর কি, সেটা হচ্ছে যে কোনো রেস্তোরাঁতে গেলে, রেস্টুরেন্টে গেলে তোমরা কি ভাবো, সেখানে গিয়ে যেন অ্যাম্বিয়েন্সটা যেন দারুণ থাকে, সেখানে যে ফুডগুলো যে দেবে সেই ফুডগুলোকে যে প্রেজেন্ট করছে সেই প্রেজেন্টেশনটা শুড বি গার্নিশড, শুড বি অ্যাডর্নড। কথার অর্থ হচ্ছে খুব সুন্দর ডেকোরেশন করে দেওয়া, অর্থাৎ ফুডকে খুব সুন্দর ডেকোরেট করে দেওয়া, মিউনিস থেকে শুরু করে এটসেট্রা এটসেট্রা, যা যে খেতে ভালোবাসো। তাহলে অ্যাডর্ন কথার অর্থ কি বললাম, ডেকোরেট করা। অ্যাডর্ন কথার অর্থ তাহলে কি দাঁড়ালো, আমি যদি এখানে সিনোনিম ধরি তাহলে কি হবে, তাহলে ডেকোরেট করা, ডেকোরেট। আর কি হতে পারে, গার্নিশ হতে পারে, গার্নিশ করা। তাহলে দেখো অ্যাডর্ন, ডেকোরেট, গার্নিশ, এগুলো তোমরা পরীক্ষায় দেখতে পাবে, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, দ্য ফুড ওয়াজ অ্যাডর্নড অ্যাট দ্য রেস্টুরেন্ট। তাহলে সেন্টেন্স বানাও নিজের মতো করে, সবসময় সেন্টেন্স মেকিংয়ে থাকবে। যতক্ষণ পর্যন্ত সেন্টেন্স মেকিং না করে তোমরা কোনো কিছু করার চেষ্টা করছো, সিনোনিম অ্যান্টোনিম ওইভাবে মনে রাখা যাবে না। ইউ হ্যাভ টু মেক সেন্টেন্সেস, তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে। চলো, এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে মাস্ট লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কোয়েশ্চেন নাম্বার 16, অ্যাডিউ। অ্যাডিউ কথার অর্থ কি, অ্যাডিউ কথার অর্থ হচ্ছে, কোয়েশ্চেনটা শেষে থাকা উচিত ছিল, তাহলে ফেয়ারওয়েল করে দিতাম, গুড বাই করে দিতাম। অ্যাডিউ কথার অর্থ হচ্ছে কি, তাহলে অ্যাডিউ কথার অর্থ হচ্ছে গুড বাই। অ্যাডিউ কথার অর্থ কি বললাম, তাহলে গুড বাই। তাহলে আমরা গুড বাই দিতে পারি,
অথবা ফেয়ারওয়েলও দিতে পারি। তাহলে ডিউ কথার অর্থ হচ্ছে, তাহলে আমি কি বললাম, আই পেড ডিউ টু মাই ফ্রেন্ড অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। তাহলে আমি রেলওয়ে স্টেশনের কাছে গিয়ে আমি আমার বন্ধুদেরকে বললাম ভাই গুড বাই, ঠিক আছে, সি ইউ আগেন। তাহলে আই পেড কি বললাম, আই পেড বিএডি পাস্ট টেন্স, বিড থেকে বেট করলাম, আই পেড ডিউ কাকে, টু মাই ফ্রেন্ডস, কোথায়, অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, যেটা সি অফ করতে যাচ্ছি যখন। তাহলে এডিউ কথার অর্থ কি দাঁড়ালো, তাহলে এডিউ কথার অর্থ হচ্ছে গুড বাই অথবা ফেয়ারওয়েল। নেক্সট অ্যাফ্লুয়েন্ট, ইয়েস, আমাদের খুব দুঃখ অনেকেরই, জানো আমাদের অনেকেরই দুঃখটা কি বলতো, সেটা হচ্ছে যে স্যার আমরা না খুব গরিব, অ্যাকচুয়ালি উই বিলং টু ভেরি পুয়ার ফ্যামিলি, উই আর ভেরি পুয়ার। আমাদের এটাই দুঃখ, উই ফিল ভেরি সরি, উই ফিল ভেরি স্যাড কি আমরা গরিব ফ্যামিলিতে। ইয়েস, এই পৃথিবীতে এটাই হচ্ছে মজার জিনিস যে যারা গরিব বাড়ি থেকে বা গরিব ফ্যামিলি থেকে বা পভার্টি যারা দেখেছে, অ্যাকচুয়ালি দারিদ্রতা যারা দেখেছে, তারাই পরবর্তীকালে সাফল্যের স্বাদটুকু পেয়েছে, এবং যারাই সাফল্যের স্বাদ পেয়েছে তাদের কাছে সাফল্যের আনন্দটাই আলাদা। তাই আমি বলবো ডোন্ট এক্সপেক্ট টু বি ইন এ অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি। এক্সপেক্ট করার দরকার নেই, ইউ ইয়োর সেলফ মেক অ্যাফ্লুয়েন্ট। তুমি নিজেকে অ্যাফ্লুয়েন্ট বানাও। সেই অ্যাফ্লুয়েন্ট হতে পারে ধনসম্পদের দিক থেকে, সেই অ্যাফ্লুয়েন্ট হতে পারে নলেজের দিক থেকে, যে কোনো দিক থেকে হতে পারে, বাট ইউ হ্যাভ টু মেক ইয়োর সেলফ অ্যাফ্লুয়েন্ট। তাহলে অ্যাফ্লুয়েন্ট কথার অর্থ কি, ওয়েলদি। অ্যাফ্লুয়েন্ট কথার অর্থ কি, রিচ। সেই রিচটা শুধুমাত্র কিসের দ্বারা হতে হবে, শুধুমাত্র যে ধনসম্পদের দ্বারা হতে হবে, দ্যাটস নট। অ্যাফ্লুয়েন্ট ইন আমি কি বললাম, নলেজও হতে পারো। তাহলে আমি এখানে যেটা বলছি অ্যাফ্লুয়েন্ট ইন ফ্যামিলি, তাহলে কি বললাম, কি হি ওয়াজ ভেরি লাকি টু বি বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি। তাহলে অ্যাফ্লুয়েন্ট কথার অর্থ কি দাঁড়ালো, সেটা হচ্ছে রিচ। তাহলে অ্যাফ্লুয়েন্ট কথার অর্থ হচ্ছে রিচ, সো কল্ড ওয়েলদি ফ্যামিলি, ওয়েলদি, টিএইচ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, অ্যাগ্রাভেট। অ্যাগ্রাভেট কি, যে কোনো একটা সিচুয়েশন যেটা খুব ঘেঁটে আছে সেটা যদি আরো ঘেঁটে যায় তাকে আমরা তখন বলি অ্যাগ্রাভেট। কিরকম, দেখা গেল গতকাল বন্ধুর সঙ্গে ফোনে কথা বলেছো, বন্ধুর সঙ্গে ফোনে কথা বলে তাকে একটা মিথ্যা কথা বলেছো, সেই কথাটাকে পরের দিন আবার মেকআপ করার চেষ্টা করছো, তার কারণ বন্ধু টের পেয়ে গেছে যে তুমি মিথ্যা কথা বলছো। ঠিক সেই সময় আর একজন তৃতীয় বন্ধু এসে কি করলো, ব্যাপারটাকে ঘেঁটে দিল। মানে তুমি যেটা চাপতে চাইছো সেই এই তো এটাই করছিল, সেটা এটা বলে তোমাকে দিল পুরো কেস খাইয়ে। তার মানে নাও এমনি সিচুয়েশন ঘটেছিল, নাও ইয়োর ফ্রেন্ড কেম অ্যান্ড অ্যাগ্রাভেটেড দ্য সিচুয়েশন। এখানে অ্যাগ্রাভেটেড দ্য সিচুয়েশন কথার অর্থ কি, কথার অর্থ হচ্ছে এমনিতেই ছিল ব্যাড, সেই ব্যাড থেকে সে কি করে দিল বলো তো, ওয়ার্স করে দিল। কথার অর্থ হচ্ছে আরো খারাপ করে দিল। তার মানে অ্যাগ্রাভেট কথাটার অর্থ হচ্ছে যে কোনো জিনিসকে কি করে দেওয়া, ওয়ার্সন করে দেওয়া, অর্থাৎ খারাপ করে দেওয়া। যে কোনো সিচুয়েশন, ইন্টেন্সিটি খারাপ করা, কোনো পরিস্থিতিকে খারাপ করে দেওয়া, যে কোনো সিচুয়েশনটাকে অ্যাগ্রাভেট কথার অর্থ হচ্ছে আরো খারাপ করে দেওয়া, যে কোনো খারাপ সিচুয়েশনকে আরো খারাপ করা, দ্যাট ইজ অ্যাগ্রাভেট। মাইন্ড ইট, দ্যাটস দ্য সিনোনিম। আমরা প্রত্যেকটা সিনোনিম করছি। এবারে রয়েছে দেখো অ্যালিজেন্স। অ্যালিজেন্স কথার অর্থ কি, অ্যালিজেন্স কথার অর্থ হচ্ছে লয়ালটি। অ্যালিজেন্স কথার অর্থ কি, লয়ালটি, ফেথফুলনেস, ওবিডিয়েন্স, অর্থাৎ তুমি কার প্রতি আনুগত্য দেখাচ্ছ, অ্যালিজেন্স। দেখো আমাদের গোটা দেশটা চলে ডেমোক্রেটিক্যালি, এই ডেমোক্রেটিক যে লেয়ারটা যেটা রয়েছে তাকে সাপোর্ট করে কে, ব্যুরোক্রেটিক। এবারে এই যে ব্যুরোক্রেসির যে চলে, এরা প্রত্যেকেই হচ্ছে কিন্তু অ্যালিজেন্স টু দ্য কি বলতো, তারা প্রত্যেকেই হচ্ছে টু দ্য ডেমোক্রেসি। তাদের কারণ অ্যালিজেন্স যদি এরা না দেখায়, তার কারণ প্রত্যেকটা রাজনৈতিক নেতার কাছে এক একজন আইএএস আইপিএস অফিসার কিন্তু থাকেন, তাহলে প্রত্যেকেই কিন্তু সোজ কি, অ্যালিজেন্স। তার মানে আমি বলতে পারি দ্য ব্যুরোক্রেসি কি করে, সোজ অ্যালিজেন্স টু দ্য ডেমোক্রেসি, দ্যাটস ওয়াই দ্য হোল ডেমোক্রেসি ইজ গোয়িং অন অথবা রানিং স্মুথলি। বোঝা গেল তাহলে? তাহলে আমার আনসার হচ্ছে অ্যালিজেন্স কথার অর্থ হচ্ছে লয়ালটি। তাহলে আমি এখানে করতে পারি ওবিডিয়েন্স, তাহলে আমি ওবিডিয়েন্স একটা করতে পারি, আর একটা কি করতে পারি, লয়ালটিও করতে পারি, দ্যাট ইজ অ্যালিজেন্স। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 20, অ্যালে। দেখো একটা অ্যালাই রয়েছে আর একটা রয়েছে অ্যালে। প্রত্যেকে তোমাদেরকে আমি এইখানে এই একটা প্রশ্ন তোমাদের জন্য, এতক্ষণ ধরে তোমরা ভিডিওটা দেখছো কিনা আমি সেটা দেখতে চাই। আমি দুটো জিনিস তোমাদের কমেন্ট সেকশনে দেখতে চাই, এটা আমি আনসার বলছি না, তোমাদের জন্য হোমওয়ার্ক। সেটা হচ্ছে অ্যালে আর একটা হচ্ছে অ্যালাই। এলআই তোমরা জানো, আমি কিছুই বলবো না। এলআইও এখন হচ্ছে এই মুহূর্তে আমাদের যে এনডিএ গভর্নমেন্ট যেটা চলছে সেটা এলআইতে চলছে না এটাতে চলছে, কোনটাতে চলছে, কোনটার কি মিনিং তোমরা ডেফিনেটলি
কি করবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এই দুটোর মিনিং কি রয়েছে। 20 বাদ দিলাম, করাবো না তোমাদের জন্য। নেক্সট অ্যাম্পল, অ্যাম্পল মানে পর্যাপ্ত, অ্যাম্পল মানে কি পর্যাপ্ত, এনাফ। অ্যাম্পল কথার অর্থ হচ্ছে কি পর্যাপ্ত, তাহলে অ্যাম্পল মানে হচ্ছে পর্যাপ্ত, পর্যাপ্ত পর্যাপ্ত পর্যাপ্তকে আমি কি বলতে পারি এনাফ টাইম, ENOUGH। আমরা কি বলতে পারি অ্যাডেকুয়েট বলতে পারি। তার মানে এখনো পিএসসি ক্লার্কশিপ আই থিঙ্ক মনে হয় 56 দিনের বেশি বাকি রয়েছে। তার মানে হিয়ার্স স্টিল বা হিয়ার্স অ্যাম্পল টাইম টু পাস পিএসসি ক্লার্কশিপ এক্সাম। অ্যাম্পল টাইম, অ্যাম্পল টাইম কথার অর্থ হচ্ছে এনাফ টাইম। 56 দিন যদি থেকে থাকে এনাফ টাইম নিজেকে তৈরি করার জন্য। সো অ্যাম্পল টাইম কি বললাম, দেয়ার্স লেফট অ্যাম্পল টাইম টু ফিনিশ ইউর গোল, টু রিচ ইউর গোল, টু ফিনিশ ইউর টাস্ক। তাহলে আমি কি বললাম হিয়ার্স লেফট অ্যাম্পল টাইম টু রিচ ইউর গোল। অ্যাম্পল টাইম তার মানে বুঝতে পারলে অ্যাম্পল কথার অর্থ হচ্ছে পর্যাপ্ত। অ্যানোম্যালি, অ্যানোম্যালি কথার অর্থ হচ্ছে কি বলতো একটু এলোমেলো, অ্যানোমালি একটা ডিসঅর্ডারলি দেখা। তাহলে অ্যানোম্যালি আমি দেখতে পাচ্ছি কি, অ্যানোম্যালি কথার অর্থ হচ্ছে অ্যাবিরেশন। তাহলে এখানে আমি কি বলতে পারি একটা ডিসঅর্ডার যদি আমি ধরি তাহলে অ্যানোমালি এখানে হতে পারে, ইন অ্যানোম্যালি। তাহলে আমি বললাম এভরিথিং ইজ সিন ইন অ্যানোম্যালি কথার অর্থ হচ্ছে একটা অ্যানোম্যালি কন্ডিশনে প্রত্যেকটা জিনিসকে দেখা যাচ্ছে। তাহলে এই অর্থে আমরা ব্যবহার করতে পারি, অনেক সময় আসে শব্দটা একটু দেখবে। নেক্সট অ্যাপাথি, অ্যাপাথি আর অ্যাপাথেটিক দুটোই সেম, কথার অর্থ হচ্ছে হ্যাভিং নো ইন্টারেস্ট। আমি বললাম আই ফিল অ্যাপাথি, আই ফিল অ্যাপাথি কথার অর্থ হচ্ছে আই হ্যাভ নো ইন্টারেস্ট, আই হ্যাভ নো ইন্টারেস্ট। অনেকে আছে দেখবে ইংরেজির কথা বললেই কেমন যেন একটা ভীতি চলে আসে, ইংরেজির কথা বললেই অ্যাকচুয়ালি দে ল্যাক ইন্টারেস্ট। এটা হচ্ছে সব থেকে খারাপ জিনিস। যে কোনো জিনিস শিখতে গেলে ইউ নিড ফার্স্ট ইন্টারেস্ট, ইউ নিড ফার্স্ট মোটিভেশন, নাহলে তুমি কখনোই শিখতে পারবে না। সো অ্যাপাথি কথার অর্থ হচ্ছে কি হ্যাভিং নো ইন্টারেস্ট, তাকেই আমরা বলছি অ্যাপাথি, দ্যাট ইজ আনইন্টারেস্টেড। তাহলে অ্যাপাথি বা অ্যাপাথেটিক দুটোই সেম শব্দ। অ্যাপাথি হচ্ছে নাউন অ্যান্ড অ্যাপাথেটিক হচ্ছে অ্যাডজেক্টিভ। সো দ্যাট ইজ আনইন্টারেস্টেড। তাহলে অ্যাপাথি থেকে কি হবে আনইন্টারেস্ট। তাহলে আমি কি করতে পারি এটা করতে পারি। সো দ্যাটস 23 অ্যাপাথি হয়ে গেল। নেক্সট 24 স্যাক্রোস্যাঙ্ক্ট। স্যাক্রোস্যাঙ্ক্ট কথার অর্থ হচ্ছে প্রোফেন, মানে অ্যাকচুয়ালি যেটা বলা হয় হোলি মানে পবিত্র। আবার বলা হয় স্যাক্রোস্যাঙ্ক্ট কথার অর্থ হচ্ছে কি পার্মানেন্ট। স্যাক্রোস্যাঙ্ক্ট কথার অর্থ কি পার্মানেন্ট, নাথিং ইজ স্যাক্রোস্যাঙ্ক্ট। ঠিক আছে, তার মানে কোনো কিছুই পার্মানেন্ট নয়। স্যাক্রোস্যাঙ্ক্ট, তাহলে স্যাক্রোস্যাঙ্ক্ট থেকে কি বলতে পারো তাহলে পার্মানেন্ট বলতে পারো। স্যাক্রোস্যাঙ্ক্ট থেকে আর কি বলতে পারো তাহলে, স্যাক্রোস্যাঙ্ক্ট থেকে বললাম যে হোলি ব্যাপারটাও আসতে পারে স্যাক্রোস্যাঙ্ক্ট। তাহলে এটা তোমরা করবে। নেক্সট 25 কি রয়েছে, রয়েছে স্যাসিয়েট। স্যাসিয়েট কথার অর্থ কি, স্যাসিয়েট কথার অর্থ হচ্ছে স্যাটিয়েট নয় কিন্তু উচ্চারণটা, হ্যাঁ স্যাসিয়েট। স্যাসিয়েট কথার অর্থ হচ্ছে যে কোনো জিনিস তোমার ইচ্ছেকে পূরণ করা। স্যাসিয়েট কথার অর্থ হচ্ছে টু ফুলফিল ইউর এনি কাইন্ড অফ ডিজায়ার, স্যাসিয়েট। অথবা আমার তৃষ্ণা পেয়েছে, স্যাসিয়েট করা মানে ফুলফিল করা। স্যাসিয়েট কথার অর্থ হচ্ছে তৃষ্ণা নিবারণ করানো, সিম্পল। তাহলে স্যাসিয়েট কথার অর্থ হচ্ছে কি তাহলে তৃষ্ণা নিবারণ করা। তাহলে আমি বই পড়তে ভালোবাসি, তাহলে আমি এখন কি বলবো আই লাইক মাইসেলফ টু বি স্যাসিয়েটেড বাই বুকস, বাই নলেজ। তাহলে স্যাসিয়েট কথার অর্থ হচ্ছে কি না কোনো নলেজ বা কোনো জ্ঞান বা কোনো কিছু দিয়ে তোমার তৃপ্তি, তোমাকে তৃপ্তি দেওয়া। তার মানে এখান থেকে আমি বলতে পারি প্লিজ করা, এখান থেকে আমি বলতে পারি স্যাটিসফাই করা। তার মানে এর সিনোনিম যদি আমি করি তাহলে আনসার কি হয়ে যাবে স্যাটিসফাই করা। আর কি হবে বললাম, সেটা হচ্ছে কাউকে প্লিজ করা, কাউকে খুব খুশি করা। তাহলে শেষেই হচ্ছে কি স্যাসিয়েট। তাহলে স্যাসিয়েট কথার অর্থ হচ্ছে কি প্লিজ করা অথবা আরেকটা কি বললাম স্যাটিসফাই করা। সো আজকে আমরা সিনোনিমস 1 থেকে 25 খানা করেছি, কোনো রকম কোনো সময় নষ্ট না করে টু দ্য পয়েন্ট একেবারে গেছি, এবং আশা করি তোমরা প্রত্যেকে নোট ডাউন করেছো এবং এগুলো থেকে বহু কিছু জিনিস তোমরা কমন পাবে ভবিষ্যতে, এবং আগামী দিনে তোমাদের জন্য আরও সম্ভার নিয়ে আমরা আসতে চলেছি। জাস্ট কিপ ওয়াচিং ইয়োর ফেভারিট চ্যানেল ডিয়ার সুভাষ স্যার। তব তক জয় হিন্দ।